কিছু বলবে? কিছু বলার আছে? कुछ बोलना है भैया? कुछ बोलना बारे में कुछ बोलना है? हाँ, कुछ बोलना है आपको? आपको कुछ बोलना है भैया? कुछ बोलना है आपको? हाँ, इस बारे में कुछ बोलना है आपको? क्या राय दिया है कोर्ट ने? क्या राय दिया? कोर्ट क्या राय दिया भैया? পিন্টু কুমার দেব, আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর এবং এই কেসটা স্পেশালি আমাকে দেওয়া হয়েছিল। মিস্টার পেপি সোমনাথ পাল আমাকে এটা এন্ডোর্স করেছিলেন অ্যাজ বিকজ ইট ইজ এ কেস অফ ডবল মার্ডার কেস। এই কেসে ঘটনাটা হচ্ছে যে 27/3/2023 তারিখে লোকশান্তি গার্ডেনে লাল সিং ওরাও বলে একজন ব্যক্তি, সে তার ওয়াইফ সাক্ষী ওরাও এবং তার মেয়ে মমতা ওরাও 18 মাস তার মানে বয়স ছিল, তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে এবং এটা সেই দিনকার রাতে করে। ঘটনাটা ঘটার পর ওদের সাথে পান্নালাল ওরাও বলে একজন ওর দাদা একই বাড়িতে থাকতো এবং পান্নালাল সেই মানে আওয়াজ শুনে ওখানে যায় এবং দেখে যে লাল সিং ওরাও ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য সেম হাউস এবং লাল সিং ওরাও এই দুজনকে কুড়াল দিয়ে মার্ডার করার পর একটা ছুরি দিয়ে নিজেকে মার্ডার করে, সেলফ ইনজুরি করে আর কি, নিজেকেও মেরে ফেলার চেষ্টা করে, বাট হি ডিড নট সাস্টেইন। ওখানে দাঁড়িয়ে থাকে পান্নালাল, তারপরে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গিয়ে সমস্ত গার্ডেনের আর যারা আছে ওয়ার্কার্স তাদেরকে খবর দেয় অ্যান্ড সুন দ্য মর্নিং দে অল অ্যালং কেম টু দ্য হাউস এবং সবার সামনেই এই মানে লাল সিং ওরা কনফেস করে যে मैं मेरा बेबी और बच्चा को मार दिया। कैसे मार दिया? कुड़ाल से मार दिया। তারপরে পুলিশ আসে, ইনভেস্টিগেশন হয় এবং লাল সিংকে শুল্কাপাড়া রুরাল হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ওকে জলপাইগুড়িতে নিয়ে আসা হয় এবং ডক্টর সৌমেন মণ্ডল লেট নাইটে ওর অপারেশন করে। এই কেসটাতে পুলিশ খুব ইনভেস্টিগেশন করেছে, তুরন্ত ইনভেস্টিগেশন করেছে। অল দ্য প্যারামিটার্স অফ দ্য ইনভেস্টিগেশন হ্যাজ বিন ওয়েল কমপ্লাইড ডিউরিং দ্য ইনভেস্টিগেশন এবং এটা চার্জশিট দেয় এবং এটা আমি 18/12/2024 আমি চার্জ ফ্রেম করি এবং চার্জ ফ্রেম করবার পরে দেয়ার আফটার আমি দেখি যে আরও কিছু ইনভেস্টিগেশনের দরকার আছে এবং যেহেতু সাপ্লিমেন্টারির অপশন ছিল সেহেতু আমি কোর্টকে অ্যাড্রেস করি অ্যান্ড অ্যাজ পার অর্ডার অফ দ্য কোর্ট ডিউরিং ফার্দার ইনভেস্টিগেশনগুলো ইনকমপ্লিট ইনভেস্টিগেশনগুলো কমপ্লিট হয় এবং সেটা supplementary charge sheet দেয় পুলিশ। As per my direction the investigation is supervised by me। তারপরে এটা জানুয়ারি 3-4 তারিখ থেকে এটা ট্রায়াল শুরু হয় এবং উইদিন স্প্যান অফ শর্ট টাইম এটা ট্রায়ালটা কনক্লুড হয়। মোট এটাতে 13 জন সাক্ষী হয়েছে এবং সেই 13 জন সাক্ষীর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসেস এবং যা ভাইটাল সেটা হচ্ছে যে দ্য মাদার অফ দ্য ডিজিজড বন্দি ওরাও এবং ওর দাদা এবং ওর নিজের কাকা, এরা সকলে এই মানে এন্টার এটাকে কোর্টের সামনে বলেছেন এবং এটা খুব আমরা ডিউরিং ট্রায়াল উই হ্যাভ এস্টাবলিশড বিয়ন্ড রিজনেবল ডাউট যে দ্য রিলায়েবিলিটি অফ দ্য উইটনেসেস এটা আমি আজকে যা জাজমেন্ট দেখলাম তাতে কোর্ট বিশ্বাস করেছে, কারণ এখানটার ডিফেন্স যে সমস্ত প্লি, কোনো সময় ডাকাতের প্লি নিয়েছে, কোনো সময় ও ঘুমিয়েছিল, কেউ ঢুকে ওকে মেরে দিয়ে ওর বউ বাচ্চাকে মেরে দিয়ে, অর্থাৎ বিভিন্ন প্লি নিয়েছে, সেই প্লিটাকে ডিউরিং দ্য ডিফেন্স ফেল টু এস্টাবলিশ, দ্য অ্যাকিউজড হ্যাজ ফেল টু এস্টাবলিশ এবং এই কেসটাতে এটা ট্রু যে এটার মধ্যে কোনো ডাইরেক্ট আই উইটনেস নেই, বাট দ্য সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স অ্যান্ড দ্য আদার এভিডেন্স আর সিমস টু বি কোয়াইট স্ট্রং। এত স্ট্রং এটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যে দেয়ার আর নো বডি বাট দিস লাল সিং ওরাও who at the time of committing offense was present in that room, as because he is the custodian of wife and the minor মানে গার্ল, 18-month গার্ল। সে জায়গাটাতে অত রাতে আর কেউ এসে কে করতে পারে এই ধরনের কোনো ভার্সন ডিফেন্স স্টেটমেন্ট থেকে আসেনি। সো ইট ইজ দ্য রিয়ার অ্যান্ড দ্য রিয়ারেস্ট কেস। 2 more souls are no more within the world.
আজকে কি হলো আজকে যেটা হলো, আজকে এটা জাজমেন্ট হলো এবং আজকের এই জাজমেন্টে কোর্ট লাল সিং ওরাওকে 302 ফাঁসি দিলেন এবং 309 জন্য, যেটা ও সেলফ ইনজুরি আত্মহত্যা করবার চেষ্টা করেছে, সেটাতে 1 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। হাইকোর্টে আপিল করতে পারবে? এটা কোন কোর্টে হয়েছে? এটা এডিজে ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ স্পেশাল থার্ড কোর্ট। এটা বলছিলাম যে হাইকোর্টে কি আপিল করতে পারবে বলেছে? এটা 23 সালের ঘটনা, 23 সালের মার্চ মাসের ঘটনা। পুলিশ শুন এটা ইনভেস্টিগেশন করেছে এবং খুব তাড়াতাড়ি চার্জশিট দিয়েছে। ডিউরিং ট্রায়াল আমি ইনভেস্টিগেশনকে সুপারভাইজ করে সাপ্লিমেন্টারি চার্জশিট এসেছে এবং খুব তাড়াতাড়ি এটা হাইকোর্টে আপিল করার জন্য হাইকোর্টে আপিলটা যেটা করবে সেটা তো দ্যাট ইজ দেয়ার চয়েস, সুযোগ থাকবে। ইট ইজ দ্য কনস্টিটিউশনাল রাইট অফ দ্য অ্যাকিউজড। উদ্দেশ্যটা কি ছিল মার্ডার করার যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে যে এই লাল সিং ওরাও কিছু করতো না এবং সখী ওরাও ইনকাম করতো এবং সখী ওরাও এই সংসারটা চালাতো। লাল সিং ওরাও মানে সব সময় ওই মানে সখী ওরাওকে টাকা পয়সার জন্য চাপ দিত, টাকা পয়সা নিত, শি ওয়াজ লেবার এবং ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে গিয়ে ও নেশা করতো এবং নেশা করে এসে ওর উপরে ব্রুটালি টর্চার করতো। অন দ্য ডে অফ ইনসিডেন্ট সেম ঘটনা ঘটে এবং সন্ধ্যার থেকেই এই টর্চারটা হয়, যেটা সাক্ষী ওরাও প্রায়ার টু দ্য ইনসিডেন্ট সাক্ষী ওরাও টোল্ড টু হার মাদার বুদ্ধি ওরাও হ্যাজ স্টেটেড ডিউরিং ডিপোজিশন। বুদ্ধি ওরাও এসে বলে গেছে। থ্যাংক ইউ। এবং কোর্ট এন্টার এভিডেন্স থেকে ইট ইজ দ্য রিয়ার অ্যান্ড দ্য রিয়ারেস্ট কেস ফর দ্যাট রিজন দ্য ডেথ has been